কুট্টুস নাজার ব্লেড 3 ভার্সেস 2 সিনারিও হয়তো বা কুট্টুসকে স্পট করা হয়েছে অলরেডি। মাহফুজের প্রান্ত জানে, মাহফুজের প্রান্ত ওটা ইয়া করে স্টেজ দিছি। মেইনটেইন করে রয়েছে, সাথে ওদেরকে মেহেদি হয়তো বা হেল্প করবে। সেখানে আজকে দিনে আমরা আলিফকে মিস করছি, আলিফ খেলছে না এখানে। আর যদি জিনিসটা হিসাব ফার্স্ট ম্যাচ গাইস কারা জিতবে? মনে হচ্ছে এখনো কোনো টিম এনগেজমেন্ট ভাই দুইটা টিমই কিন্তু এখানে হোল্ড করতেছে। সময় নিচ্ছে প্রত্যেকটা টিমের। চলো আমি এখান থেকে একটু ফার্স্ট রাউন্ড কোন ভাবে লুজ করা যাবে না, খুবই আমি করলে তো ওরকম ভাবে রিঅ্যাকশন করতাম না, লিগানো দিলাম। ফার্স্ট রাউন্ড যে টিম হচ্ছে নিয়ে ফেলবে তাদের কাছে টোকেন বা চলো গাইস ম্যাচের লাস্ট মোমেন্ট আমিও একটু ক্যাপচার করবো আমার হাতে। গুলো অর্জন করবে, ইউজ করবে গান স্পেসিফিক ভাবে বেস্ট গানগুলো চুজ করার ক্ষেত্রে। সো অবভিয়াসলি ফার্স্ট রাউন্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা এখন দেখতে পাচ্ছিলাম নেচারকে হ্যান্ড গান দিয়ে একটু পুশ করতে, যেখানে হয়তো ড্যামেজ দিয়ে দিছিল। কেউই কিন্তু কোনো টিমের সাথে ভাই ফাইটে এঙ্গেজ হইতাছে না, হেডশট কানেক্ট হয়নি এখনো কেউ। সবাই একটু হোল্ড করে খেলার চেষ্টা করতেছে। টিম চারজন মেম্বার হচ্ছে কি স্টিল দাঁড়িয়ে আছে এক জায়গাতে, ফ্লিকার আলাদা ভাবে একটু দূরে রয়েছে। চলো অলরেডি কিন্তু এখানে ফাইটে এঙ্গেজ হয়ে গেছে গাইস। অলরেডি বাংলাদেশ টপনের একটা টিমমেট কিন্তু ডাউন। ভাই ফার্স্ট রাউন্ড নিয়ে নিল আরএইচকে। হোয়াট দ্য হেক ভাই, প্রথম রাউন্ডে ভাই আরএইচকে যা দেখাইলো ভাই। আরএইচকে কিন্তু আরএইচকে এর জালওয়া দেখাই দিয়েছে প্রথম রাউন্ডে। আমার মতে বেশি হোল্ড না করে একটা টিমের আরেকটা টিমের উপরে ঝাঁপায় পড়া উচিত। দিন শেষে যে জিতে, কিসের হোল্ড কিসের কি, ডাইরেক্ট রাশ কোনো কথা নাই। কারণ হোল্ড করলেই ভাই ডিমোটিভেট হয়ে যাবে, ওরা দুর্বল হয়ে যাবে সবটি। তো উচিত একটা টিম আরেকটা টিমের উপরে রাশ করা। তো সেকেন্ড রাউন্ড দেখা যাক কারা জিতে। সাউন্ড বাড়াই দেন গেমে, গেমের ফুল সাউন্ড দেওয়া ভাই, গেমের ফুল সাউন্ড দেওয়া। এই দেখো গেমের একদম ফুল সাউন্ড দেওয়া, মানে ওইখান থেকেই আর কি, ওইখান থেকে ওনারাই কমায় রেখা দিছে আর কি। তো সেকেন্ড রাউন্ড দেখা যাক কারা উইন হয়। এই গ্রেনেড মেরে দিছে রে, গ্রেনেড মেরে দিছে রে। এ ওরা ফার্স্টে বুঝতে পারে নাই, পরে যে বুঝতে পারছে। টপ 1 কে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা করতে পারলে একে একে প্লেয়ারদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এই স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাই করছে এইবার দেখা যাক কোন টিম। ও আরেক ভাই ফার্স্ট রাউন্ড হয়তো বা দুই টিমের মধ্যে যদি একটা টিম রাশ করতে তবে হয়তো সেটা ওই ও ভাই মেহেদি কি খেলাটা দিল। অলরেডি দুইটা প্লেয়ার ডাউন, একটা প্লেয়ারই আছে ভাই একসাথে এইদিকে। ও মাই গড, আর বাংলাদেশ টপ ওয়ান এত ভালো শুরু করলো, একজন প্লেয়ার প্রান্ত দুইটা না মেহেদি দুইটারে ডাউন করে দিল। দেন ওইখান থেকে আরএসকে ম্যাচটা বের করে নিয়ে পড়ছে। হোয়াট এ ম্যাচ ভাই, এটা কি হইতাছে এডি। আরএসকে দেখাইতেছে খেলা, ওরা যে ক্যান সেরা টুর্নামেন্টে ওরা দেখাইতেছে। তারপর আমরা অল ব্লেডে একে একে তাদের পরীক্ষিত হওয়া এবং প্রাক্তন মাহফুজকে টার্গেট করে তাদেরকে ডমিনেট করা, এই রাউন্ডটা খুব ইজিলি বের হওয়া শুরু হয়ে গিয়েছে। আমার মনে হয় পরবর্তী রাউন্ডে এই বদলা তো নিতে চাইতেই বাংলাদেশ টপ ওয়ান, তবে ওয়েট করছি আমরা, কারণ এই মুহূর্তে রয়েছে আমরা ফ্যাক্টরিতে। যদি আমরা চীনের নজরে দেখি তবে বাংলাদেশ টপ ওয়ান এখনো স্টে করছে অপর প্রান্তে। কোন প্রকার রাইট সাইড দিয়ে নরমালি আমরা যেটা দেখে থাকি সিএস মুডে যে রাইট সাইড থেকে প্লেয়াররা প্রবেশ করে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ টপ ওয়ান সেরকম কোনো ডিসিশন এই ম্যাচে দিবে না, তারা ওয়েট করছে। বাট আরএইচকে দুর্দান্ত ভাবে তাদের জায়গা থেকে কিন্তু রোটেশন নিচ্ছে এবং আমার মনে হয় খুব দ্রুত তারা ফাইটে এঙ্গেজ হওয়ার ট্রাই করবে। Yep, let's see. বাস দুটো রাউন্ড শেষ হয়েছে, দুটো রাউন্ডে রেড হোক হচ্ছে বুয়া কনফার্ম করতে পেরেছে এদের জন্য। দুটো রাউন্ড জিতে দিয়েছে ওরা। সেকেন্ড থার্ড রাউন্ড এটা এখন যে হিসাবটা হচ্ছে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা তো দুই টিমের মধ্যে গানের হিসাবে কোন টিম এগিয়ে রয়েছে হিসাব অনুসারে রেড হোককে একটু এগিয়ে থাকা উচিত, কারণ ওদের কাছে পয়েন্ট রয়েছে, কিল রয়েছিল ওদের হাতে, এবং সেই হিসেবে গান ভালোই কিনতে পারার কথা বিডিটো পয়েন্টের থেকে বেশি পরিমাণে ভালো গানগুলো। বাট যেটা ফিল হচ্ছে গান কম্বিনেশন এত বেশি আহামরি পার্থক্য নেই, বলতে না বলতে একজনকে ডাউন করা হয়েছে। রাত নকডাউন খেয়ে গেছে অলরেডি, কিল কনফার্ম এখনো হয়নি, হয়তো বা সুযোগ রয়েছে বাঁচানোর, সেটা বাঁচানো হয়েছে অলরেডি। 4v4 সিনারিও এখনো সিল, এখনো স্টেবল, এখনো সুযোগ রয়েছে বিডিটো পয়েন্টের একটু অবশ্য ফার্স্ট রাউন্ড ফার্স্ট ম্যাচ হিসেবে যে সিরিজটা আমি পাচ্ছি, অ্যাট লিস্ট
দুটো টিম কিন্তু রিস্ক নিচ্ছে না, এটা স্টার্টিং থেকে ফিল আসছে, বাট আর থেকে একটু চড়াও হতে দেখতে পাচ্ছি। যদি টপ 1 বারবার জুনের সাইডে চেপে যাচ্ছে, যেটা এখন উচিত না, তার উচিত ছিল মিডলের জায়গাতে গিয়ে হয়তো স্টে করা, সেইখান থেকে হচ্ছে গিয়ে পুশ করা বা অ্যাগ্রেশন দেখানো, বা যেই জায়গাতে ওরা কাভার নিচ্ছে জোন ড্যামেজ দিবে, প্লাস যখন জোন ঘাট হেসে যাবে তখন হচ্ছে গিয়ে বের ওটা টাফ হয়ে যাবে, যেটা বলছিলাম তো করা হয়েছে। প্রান্ত মেহেদি মাহফুজ রয়েছে যারা ড্যামেজ খাচ্ছে প্রচুর। মেহেদি অলরেডি ডাউন, নেজার কিলের উপর কিল লুফে নিচ্ছে। ওয়াও ভাই আরএচকে এগুলো কি করতেছে? ওগরে কেউ থামা ভাই, ওগরে থামা ভাই, কেউ থামা পারলে। শুরুটা করছি ভাই প্রথম রাউন্ডে 3 নাম্বার রাউন্ড পর্যন্ত ওরাই নিয়ে নিল। হোয়াট দা হ্যাক ভাই, তোমরা কেউ যাই আরএচকে রে থামাও, এমনি খেললে হইব? আমি দিয়ে দিই ভাই, কেউ আরএচকে রে থামাও রে, ওরা শুরুটা করছে কি? অগো কত হইলো, অগো সামনে কোনো টিমকে দাঁড়াইতে দিব না, আল্লাহ টিম যেরকমই হোক। তো গাইস 4th রাউন্ড, এই রাউন্ডে দেখা যাক কি হয়। আরএচকে ভাই যেভাবে প্ল্যান করে ঘিরাও দিয়ে ধরতেছে বাংলাদেশ টপ 1 দেখো, ওরা 4টা প্লেয়ার 4 ভাবে ধরছে ঘিরাও দিয়ে বাংলাদেশ টপ 1 মাঝখানে। কিন্তু অলরেডি রাদের কিন্তু একটা ড্যামেজ লাগাই দিছে। ও ডাউন ভাই, ফ্লিকারে করতেছে কি? পিছন সাইডে করে ওই দেখো ঘরের ভিতরে কিন্তু রাশ মেরে দিছে। লে 3টা প্লেয়ার এলাইভ। প্রত্যেকটা রাউন্ডে রাদের কিন্তু আগে ডাউন করে দিতেছে। অলরেডি গ্রেনেড থ্রো দিয়ে কিন্তু সবাইরে ড্যামেজ, ফ্লিকারে একটা শট লাগাই দিছে। ওপি বলতে একটা ডাউন, কুটুস ডাউন। চলো কনফার্ম 2 ভার্সেস 3 মেবি চলে গিয়েছে। আর যদি বলি 2 ভার্সেস 3 না 2 ভার্সেস 3, হ্যাঁ রাবেদের 3টা প্লেয়ার এখন এলাইভ, আর আরএসকে 2টা প্লেয়ার এলাইভ। আরএসকে এর দিকে 3টা প্লেয়ার এলাইভ। আরে এখানে সুন্দর মতন বুঝা যায় না ওদের প্লেয়ারের নামগুলা। এই রাউন্ডটাও তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যায়। গায়ক ভাই সিনারিওতে রয়েছে ব্লেড, নেজাত ফ্লিকার স্টিল লাইভ, প্রান্ত মেহেদি। আমার মতে ভাই ওরা যেমনে ছড়ায় খেলতেছে, এখনো চান্স রাদেরও উচিত ওরকম ভাবে ওদের টিমটা নিয়ে ছড়ায় খেলা দরকার। কারণ দেখো আরএসকে কিন্তু অল টাইম একটা প্লেয়ার একটু ব্যাকআপে থাকতেছে যাতে দূর থেকে ড্যামেজ দিতে পারে। ফ্লিকার বেটার পজিশন অপেন করে আছে, কারণ তারা একটা গুছালো পজিশন এখনো ক্যাপচার একটা ডাউন হইলেই শেষ। চলো আরেকটা রাউন্ড রাদের। ও ভাই এই রাউন্ডে 3টা প্লেয়ারকে কিন্তু ডাউন করে ভিক্টরি নিয়ে নিল প্রথম ম্যাচেই। আরএসকে কিন্তু উইন হয়ে গেছে। কেন জানি এখনো গুছিয়ে উঠতে পারছে না যে জিনিসটা দরকার। চলো গাইস, ভিক্টরি তো দেখাইলো, রাউন্ড কি 4টা না বুঝতাছি না কিছু। রাউন্ডের ম্যাচ মানে সিএসসি টিম করতে নাকি একটু দূরে একটু মানে আমি কি বলবো, ভিক্টরি তো দেখাইলো, বুইয়া তো দেখাইলো, সেই জিনিসটা এখনো আসছে না। মনে হচ্ছে যাই হোক ভাই আরএসকে যা খেলতেছে অগর না থামাইলে কেউ ওর সামনে দাঁড়াইতে পারবে না, যেইভাবে ওরা খেলা দিতেছে। স্ট্র্যাটেজিটা ক্লাসিক স্কোরের মতো করেই সাদা না 6 রাউন্ডের ম্যাচ, 7টা রাউন্ডেরই, হ্যাঁ সিএসএর না, কাস্টম সিস্টেমই করছে আর কি হয়তো বা। ওয়ানের জন্য বেশ ক্রিটিক্যাল, তাদেরকে বুঝে শুনে স্টেপগুলো নিতেই হবে। আর একটি রাউন্ডও যেন হাতছাড়া না হয়ে যায়, সেই ব্যাপারে তো মনোযোগী হতেই হবে। আফটার অল রেড হকস এগিয়ে যাচ্ছেন, তবে এইবার খানিকটা সারাউন্ডিং দেখে নিব, তারা কোনো প্রকার ফ্রন্ট ফেজে ফাইটে যাচ্ছে না। কুটুস, রেজাদা এবং প্রত্যেকটা প্লেয়ারের দিকে যদি একটু লক্ষ্য করি, তবে 3টি প্লেয়ারকে আমরা একত্রিত দেখতে পাচ্ছিলাম, যে কোনো সময় ফাইটে তারা প্রবেশ করবেন। অলরেডি একবার টার্গেট করে নিয়েছেন, লং ডিস্টেন্স থেকে খানিকটা চার্জ প্রোভাইডের চেষ্টা। ম্যাক্স আমের ইউজার দেখা যাচ্ছে, বাট এখন পর্যন্ত কোনো প্লেয়ারের গায়ে তেমন কোনো ড্যামেজ আমার কাছে মনে হইতাছে 7-0 হয়ে যেতে রে, কোন জানা। তাদের জায়গা থেকে খুব ভালো। তোমরা একটু কমেন্টে জানাও 7-0 কি হবে। খুব একটা না থাকলেও তাদেরকে তোমরা যারা যারা দেখতেছো প্রত্যেকে কমেন্টে জানাও 7-0 কি হবে। আর যারা এখনো ইউটিউবে অনেকে আসো সাবস্ক্রাইব করো নাই, কাপ্পা দিয়ে কিন্তু সাবস্ক্রাইবটা করে সাপোর্ট দিতে ভুলো না, ফলো করে দিও। তো অলরেডি আবার কিন্তু বাংলাদেশ টপ 1 থেকে প্রান্তরে ডাউন করে দিছে। হোয়াট এ ম্যাচ, এইটা কি হইতাছে, এইটা কি করতেছে ভাই, এইটা করতেছে নাকি 5টা রাউন্ড নিয়ে নিছে। Wow, what an unbeatable performance, Red Hawks. Red Kutu, Rizad and the Flicker combination নিয়ে আসলে প্রশ্নগুলো একেবারেই যায় না। এই ফাইটটা থেকে লক্ষ্য করুন, আমি ফাইট এখানে ফ্লিকার প্রথমে ডাউন হয়েছে, তারপর একে একে কুতুকে
ম্যাচ শেষ হোক। ভাই করতেছে কি তোমরা সবাই কমেন্টে জানাও 7-0 কি হয়ে যাবো নাকি কোন জানা গাইস। এখানে দেখো আরএইচকে অলরেডি 5-5টা রাউন্ড কিন্তু জিতে নিছে, আর এদিকে বাংলাদেশ টপ 1 শূন্য। আর এখন এই রাউন্ডে কি বাংলাদেশ টপ 1 পারবো? তাদের একটা উইন ওদের কাছ থেকে ছিনাই নিতে আরএইচকে যেভাবে খেলতাছে ভাই, ওদেরকে যদি কেউ পিছন দিয়া চুম্বুক দিয়া না আটকায় মনে হয় না ওরা ম্যাচ ছাড়বো। যেভাবে ওরা খেলতাছে মানে কোনো চান্সই দিতেছে না। অলরেডি রাদেরে কিন্তু আবার ড্যামেজ দিয়ে দিছে। দেখতে পাচ্ছি কুটুর সাথে ম্যাক্স 7 হাতি বারংবার কিন্তু ড্যামেজ খাচ্ছে। What the heck ভাই, ও রাত ডাউন মাথায় ঢুকছে না, বুঝলাম না। প্রত্যেকটা রাউন্ডে রাত সবার আগে বেশি ডাউন হচ্ছে। ও তিনটা প্লেয়ার শেষ অলরেডি। এই ম্যাচও ছিনাই নিচ্ছে আরএইচকে। What the heck ভাই, বুইং করে লাইছে। কেমনে সম্ভব এটা? মানে একটা রাউন্ডও দেয় নাই বাংলাদেশ টপ 1 রে আরএইচকে। ম্যাচ ভাই কি ছিল এটা? এটা কি ছিল ভাই? এটা কি দেখলাম আমি? একটা রাউন্ডও দেয় নাই বাংলাদেশ টপ 1 রে। একটা রাউন্ডও নিতে পারে নাই ভাই। সাব এই কি ছিল? অ্যাগ্রেশন ফার্স্ট ম্যাচে ম্যাক্স 7 হাতে বারংবার চড়াও হওয়া বাংলাদেশ টপ 1 এর উপরে। বাংলাদেশ টপ 1 এর চারটি প্লেয়ারই জানো কে কে থামে। এটা কি ছিল ভাই বুঝলাম না কি। আমি এখনো ব্যাক করে রইছি এটা ওই করে কি আরএইচকে লয়ে ললো ভাই। প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা রাউন্ডে যেন তাদের জন্য অ্যাটাকিং রাউন্ড ছিল। তারা অ্যাটাক করে গিয়েছে। আমার কাছে কি কোন হতাশ, আমি হতাশ, আমি হতাশ, পুরাই হতাশ। এটা কি দেখলাম আমি? সত্যি কথা ভাই, আরএইচকে এর যদি মিনি উজি দিয়া একলাই করছে 8 কিল, ব্লেডে একলাই মনে করে খাইয়া দিছে সব দিকে। আপনার সাথে কি বসে আছে? হ্যাঁ আমার ওই যে পাশে নাজিম ভাই 6-0 আড়াই দিল। প্লেড আর কুট্টু সেই মনে করো, আর ফ্লিকার তো ভাই পিছন দিয়ে যেই টেকনিক খাড়াইছে। আর